আমরা দেখছি বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ তারেক রহমানকে এগিয়ে নিতে, তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে কিন্তু আসলে অবস্থান করছেন একেবারে যে গাড়ির সামনে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আসলে তারা রয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একেবারে গাড়ির সামনে অবস্থান করছেন। তারেক রহমান গাড়ি থেকে নামছেন। নেতাকর্মীদের যে উষ্ণ অভ্যর্থনা, সেই উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে কিন্তু আসলে তাকে আসতে বেশ কিছু বেগ পেতে হয়েছে। কিন্তু এত বছর পরে বাংলাদেশের মাটিতে তিনি পা রেখেছেন, নিজের মাতৃভূমিতে পা রেখেছেন। নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা নিয়ে, তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু আসলে পুরো যাত্রাপথ তিনি এসেছেন গুলশানের 196 নম্বর বাসা থেকে, যার ফলে শুক্রবারে ছুটির দিনেও কিন্তু আসলে 1.5 ঘন্টার বেশি সময় তার অতিবাহিত হয়েছে। এর মধ্য দিয়েও কিন্তু নেতাকর্মীদেরকে সাথে নিয়ে কিন্তু তিনি এসেছেন। আমরা দেখছি তারেক রহমান নেমেছেন, বাস থেকে নেমেছেন, হেঁটে জিয়া উদ্যানের দিনে তিনি অগ্রসর হচ্ছেন। আমরা দেখেছি তিনি বাস থেকে নেমেছেন, তার সঙ্গে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে দেখতে পাচ্ছি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন। তারেক রহমান নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে কিন্তু তিনি সামনের দিকে এগিয়ে আসছেন, অর্থাৎ জিয়া উদ্যানের প্রবেশের মুখে প্রবেশ করার দিকে তিনি এগিয়ে আসছেন। তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। তারেক রহমানকে ঘিরে রয়েছেন এখানে অসংখ্য নেতাকর্মী, বিএনপির অসংখ্য নেতাকর্মী ভিড়ে রয়েছেন। তারা কিন্তু আসলে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলেন। সে অপেক্ষার মধ্যেই কিন্তু সে অপেক্ষার অবসান হয়েছে। তারেক রহমানকে তারা দেখছেন, অনেকে তার সঙ্গে কাছে যাওয়ার চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসংখ্য সদস্য কিন্তু এই জায়গাটিতে রয়েছেন। এর মধ্য দিয়েও কিন্তু আসলে এই নিরাপত্তা বেষ্টনী ভেদ করেই কিন্তু আসলে নেতাকর্মীরা তার কাছে যাওয়ার চেষ্টা করছেন। গগনবিদারী স্লোগানে কিন্তু তারা প্রকম্পিত করছেন। গতকালকের যেই দৃশ্য আমরা দেখেছি, সেই দৃশ্যের পুনর্ব্যক্ত কিন্তু আসলে আজকের দিনেও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 17 বছর 3 মাস পর তার যে বাংলাদেশের মাটিতে যে প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তন কিন্তু আসলে কার্যতই স্মরণীয় হয়ে উঠেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু কিছুক্ষণ আগে বলেছেন যে এটি রাজস্বিক প্রত্যাবর্তন। খুব কম নেতার সৌভাগ্যেই কিন্তু আসলে এভাবে নিজের মাটিতে ফেরার যে সৌভাগ্য, সেটিতে হয়। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আসলে লাখ লাখ নেতাকর্মী উষ্ণ অভ্যর্থনা নিয়ে গতকালকে যেমন তিনি আসলে তার যে কর্মসূচি সেটি শেষ করেছেন, আজকের দিনেও কিন্তু একই রকম ঘটনা পুনরাবৃত্তি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। যেই জায়গাটি আসলে যেই লেকটি পার হয়ে তারেক রহমান যাওয়ার পথে আছেন, ভেতরে কিন্তু আসলে আজকে গণমাধ্যমের যে অন্যান্য ক্যামেরা, সেটাও কিন্তু আসলে আমরা বাইরে অপেক্ষা করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে নিরাপত্তা বেষ্টনী, সেই বেষ্টনীর বাইরেই কিন্তু আমাদের অবস্থান। এর মধ্যেই কিন্তু আসলে অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে বাইরে অবস্থান করছেন। কিন্তু তারেক রহমান আসার মুহূর্তেই কিন্তু আসলে তারা যে গগনবিদারী স্লোগানের মধ্য দিয়ে কিন্তু যে নেতাকর্মীরা কিন্তু উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করেছেন এবং তাকে ছুঁয়ে দেখার জন্য, তাকে এক নজর দেখার জন্য তাদের যে আকুলতা ব্যাকুলতা, সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। যেই লেকের উপর দিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আসলে এই মুহূর্তে তিনি উঠেছেন। অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু তার সঙ্গে রয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন সঙ্গে রয়েছেন, সালাউদ্দিন আহমদ স্থায়ী কমিটির সদস্য, তাকেও আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ যেই আজকে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা, ভালোবাসা, অভিবাদন গ্রহণ করার মধ্য দিয়েই কিন্তু আসলে তারেক রহমান আজকের এই দিনের যে কর্মসূচি, প্রথম কর্মসূচি দিনের, সেটি কিন্তু আসলে তিনি সেই কর্মসূচি তিনি